সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, ঘড়িতে বাজে 9টা বাজতে 20 মিনিট বাকি, এখনও 9টা বাজেনি। আর দেখো আমার সোনামণিটা এখানে শুয়ে আছে, আর এই যে আমি বিছানাও তুলিনি এখনও। আগে আজকে রান্নাঘরের কাজটা কমপ্লিট করব, তারপর বিছানা পাট তুলব, সেটাই মনে মনে ভাবছি। কারণ রান্না প্রায় বসিয়ে দিয়ে এসেছি। তো আজকে মিঠির বাবা বাড়িতে খাবে না, ও মানে আমাদের গ্রামের বাড়িতে গেছে। তো যার জন্য রান্নাবান্নার তোড়জোড়ও খুবই একটা বেশি নেই। তো চলো দুধটা নিয়ে আগে এটাকে জাল করতে বসাই, কারণ মেয়েটাকে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাওয়াবো, তার জন্য। আর এদিকে দেখো আলু সেদ্ধ বসিয়ে দিলাম, আর ভাতও বসিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ করছি পটলের জন্য, আর এদিকে দুধটা ছেঁকে এটাকে জাল করতে বসিয়ে দিলাম। আর বাইরে এতটা রোদ উঠেছে, সেটা দেখে আমার খুবই খারাপ লাগছিল, যারা রাস্তায় কাজ করে ঠিক তাদের জন্য। কারণ আমরা যারা ঘরে থাকি তারা তো মনে করো একটু ফ্যানের হাওয়া পাচ্ছি, একটু ঠান্ডা জল পাচ্ছি খাওয়ার জন্য, ভাই তাদের তো কিছুই নেই, তাই না? তাদের তো অনেকটাই কষ্ট, এই রোদে পুড়ে ঘেমে একাকার হয়ে তারপর কাজবাজ করতে হয়। কিন্তু কি করা যাবে বলো, প্রত্যেকেই নিজের নিজের পেটের যন্ত্রণায় বেরোতে হয়, তাই না? তো দেখো এখানে এবার তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে তোমার 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। তারপর এটাতে আলুটাকে চটকে দিয়ে দিয়েছি, এবার পটলটাও দিয়ে দিয়েছি, আদা জিরে লঙ্কা বাটাও দিয়ে দিলাম, অবশ্যই নুন হলুদও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে ঢাকা চাপা দিয়ে মেয়ের জন্য দুধটা নিয়ে যাব। আর এই যে দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ের জন্য দুধটাও নিয়ে এলাম। আর প্রচণ্ডই গরম লাগছিল, বলছিলাম বাবা একটা ফ্যানের হাওয়াতে হচ্ছে না, মনে হচ্ছে না ফ্যানের হাওয়া আর গায়ে লাগে। তো ওকে এখানে খাওয়াতে এবার আমার আধা ঘন্টা সময় লাগবে, কারণ দুধ দিয়ে মুড়ি দিয়ে ও কখনোই ভালোবাসে না খেতে। তারপরেও আমি জোর করে ওকে খাওয়াই, কারণ মেয়ে যে আমার কি ভালোবাসে সেটা আমি নিজেও জানি না। যেদিন রুটি করব বলবে রুটিটা আমি প্রচণ্ড ভালোবাসি, একদিন খাওয়ার পর 2 দিন খাওয়ার পর বলবে মা আর রুটি করবে না, ভালো লাগে না। তো হচ্ছে এই অবস্থা। তো ওকে রিপিটেড মানে একসাথে অনেক মানে একেবারে খাওয়ানো যায় না, ওকে রিপিট করে করে খাওয়াতে হয়, আজকে এটা কালকে এটা পরশু এটা তরশু এটা, এরকম করে ওকে দিতে হয়। আর কি বা করি বাচ্চার জন্য বলো, এইটুকু তো করাই যায়, তাই না? তো বসে বসে যথারীতি ওকে খাওয়াচ্ছি, আর ওর সাথে গল্প করছি। ও অনেক কথা বলছিল, বকর বকর করছিল, তো সেগুলো আমি শুনছিলাম, কারণ ওদের কথাটা শোনা কিন্তু খুবই জরুরি। না হলে ওদের মনে একটাই আসবে যে মা আমার কথা শুনলো না, মা আমাকে ভালোবাসে না। সেটা যাতে কোনো দিনও ওর মাথায় না আসে, তার জন্য যতটুকু সম্ভব আমি ওকে ওর কথা শোনার চেষ্টা করি। আর এই যে দুষ্টু বুড়িটা কী করছে তোমরাই দেখো। তো ওকে খাইয়ে তরকারিটা রান্না করে একদম নামিয়ে রেখে তারপরে এ ঘরে চলে আসলাম। এবার এ ঘরের সবগুলা কাজ একসাথে করে নেব। এভাবে করেই রান্নার ঘরে গেলে রান্নাটা করে নিই, তারপরে এ ঘরে আসে এ ঘরের কাজ বাজগুলোও আমি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। কারণ ভাই অনেক কাজ পড়ে থাকে একটা সংসারে, শুধুমাত্র রান্না খাওয়াই সংসারের কাজ নয়, এই যে টুকিটাকি কাজগুলো সেগুলোও আমাদের করতে হয়, যতই গরম থাকুক আর যতই শীত থাকুক, এই কাজগুলো কিন্তু আমাদের মানে একদম কমপ্লিট করতে হবেই আমাদের ঘরের বউদের, তাই না? তো তার জন্য আমিও যথারীতি আমার সংসারের কাজ বাজগুলোকে খুব ডেডিকেটলি করার চেষ্টা করি। জানি না আমি সংসারে কতটুকু করতে পারি, কিন্তু যতটুকু সময় আমি আমার চোখটা না বন্ধ হয় আমি হাত পাগুলো একসাথে মানে রাখতে পারি না, জানো তো। এই যে এই সমস্ত কাজের পরে আবার খাওয়া দাওয়া করে মেয়ের পড়া নিয়ে বসবো, কারণ মেয়ের এক্সাম 29 তারিখ থেকে শুরু হবে, 29 তারিখ থেকে মেয়ের হাফ ইয়ারলি এক্সাম শুরু হবে। তো তার জন্য তো বাচ্চাকেও প্রিপেয়ার অবশ্যই করতে হবে। আর ঘরে যখন সে পড়াশোনা করবে না, তখন টিচারের বাড়িতে গিয়েই আর কি করবে বলো। তার জন্য আর খুব তাড়াতাড়ি করে কাজ বাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড আমার নেই, সমস্ত কাজ নিজের কাজ নিজেই করি। আর কারোর উপর মানে নির্ভর নই আমি যে ও এসে আমার কাজটা করে দেবে, এরকমও কেউ নেই। তো তার জন্য নিজের কাজ যেহেতু নিজেরই করতে হবে ভাই, সেটা যত তাড়াতাড়ি করে নেওয়া যায় ঠিক তত তাড়াতাড়ি মঙ্গল, আর যত তাড়াতাড়ি করে নেওয়া যাবে ঠিক তত তাড়াতাড়ি ফ্যানের নিচে এসে বসতে পারবো। এই ভেবেই আমি সংসারের কাজ বাজগুলো খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি।
তো ঝাড়াপোছ করার পর একদম ঘরদোর মুছে এবার এদিকে চলে আসলাম। খাবো, কিছু খাবো, আমার প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। তো জলটাকে খালি জল খাবো না, ছাতু দিয়ে একটু ঘোল বানিয়ে নেব, সেটা দিয়েই খাবো। তো ছাতুর শরবত বানানোর জন্য এবার এখানে 3 চামচ ছাতু নিয়ে নিলাম। আর এই দেখো এখানে দিয়ে দিয়েছি লবণ, আর ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিলাম। আর তার মধ্যে লেবুগুলা চটকে দিয়ে দেবো, একটা আস্ত লেবু এটাতে দিয়ে দেবো। আর আমার ছাতুর শরবতটা ঠিক এভাবেই খেতে ভালো লাগে। তো তোমরা কে কীভাবে খাও রেসিপিটা অবশ্যই আমার সাথে শেয়ার করো, তাহলে আমিও তোমাদের মতো করে বানিয়ে খাবো। খুব ইচ্ছে করছিল এটার মধ্যে যদি একটু পুদিনা পাতা থাকতো বেশ ভালো হতো, বাট আমার বাগানের পুদিনা গাছগুলো সবগুলোই শুকিয়ে গেছে, এখন আর খুঁজলেও পাবো না। তো এটা খেয়ে রান্নাঘরে কাজ বাজে লেগে পড়বো, ব্যাস তাহলেই হয়ে যাবে। হতে পারে 2খানা ঘর আর 3খানা মানুষ, কিন্তু তারপরেও কিন্তু আমার কাজের শেষ নেই প্রত্যেকের ক্ষেত্রেই, তাই না? যখন একজনের যা কাজ থাকে দুজনেরও কিন্তু সেম কাজ থাকে, 3জনেরও কিন্তু সেমই কাজ থাকে, তাই না? তো তার জন্য কাজটাকে যদি মাথার মধ্যে বোঝার মতো দেখা যায় যে হ্যাঁ কাজটা আমার কাছে বোঝা, তখন কিন্তু কাজটা কঠিন হয়ে দাঁড়ায়, তাই না? তো এখানে অনেকটাই কথা বলার পর দেখো আমার প্রায় ছাতুর শরবতটা খাওয়া হয়ে গেছে, আর এটা খেয়ে আমার পেটও ঠান্ডা, মনও ঠান্ডা। এবার রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নেওয়া যেতেই পারে, কি বলো? তো মেয়ে ওইদিকে ঘরে বসে আছে, ওকে এবার চান করাবো, তারপর আমিও চান করব। এই ঘরের কাজটা সেরে ওই বললাম না যত তাড়াতাড়ি সব কমপ্লিট করে নেওয়া যায় ঠিক তত তাড়াতাড়ি এখনকার জন্য মঙ্গল, কারণ খুব পরিমাণে গরম পড়েছে। আর যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো ফ্যানের নিচে গিয়েও শরীরটাকে ফেলে দিতে পারবো, তাই না? আর এই যে গ্যাস টেস মোছা হয়ে গেছে, আর এটা তো প্রতিদিনের কাজ, রান্নাঘরের ফার্নিচার মোছা, গ্যাস পরিষ্কার করা। আর আমি এমনও অনেক মানুষ দেখেছি যে শুধু দিনের পর দিন রান্নাই করে যায়, গ্যাস তো মুছেই না, প্লাস যে জায়গাতে রান্না করে সেই জায়গাও মুছে না। কি করে ওরা সংসার করে আমি জানি না ভাই। আমি তো যত বেলা রান্না করব ঠিক তত বেলাই পরিষ্কার করি। এই পরিষ্কার করতে করতেই যত সময় লাগে, রান্না বান্নাতে কিন্তু সময় লাগে না। রান্নার পরে যে বাকি আনুষঙ্গিক কাজগুলো থাকে সেই কাজগুলাই দেখবে তোমার অনেকটাই সময় খেয়ে নেয়, তাই না? তো দেখো এখানে আমি এখন এক্স্যাক্ট ঘড়ির টাইমটা বলতে পারবো না, তবে হ্যাঁ তখন বাজে প্রায় 10টা বাজতে 15 মিনিট বাকি, বা 10টা বাজতে 10 মিনিট বাকি, এমনই হবে। খুব তাড়াতাড়ি করে আমি আজকে সংসারে কাজবাজগুলো করে নিলাম। আর তাড়াতাড়ি হয়েছে কেন জানো তো? যেহেতু 1 তরকারি ভাত রান্না করেছি সেই জন্য। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে তাহলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফুল সাপোর্ট দিয়ে দেখতে পারলে তবেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যেহেতু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমিও অনেকটা মোটিভেট হই, তার জন্যই এই কথাটা বললাম। আর এই যে আমাদের লাঞ্চ মেনু দেখো, ভাত, পটল আলুর তরকারি, শসা আর লেবু। তো চলো এবার মেয়েকে খাইয়ে দেব, খাইয়ে তারপর আমিও খেয়ে নেব। আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। অবশ্যই যারা নতুন বন্ধুরা দেখছো, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর জীবনে অনেকটাই আনন্দ ফুর্তিতে কাটিয়ে দাও, কারণ এই জীবন একবারই পাওয়া যাবে, চলে গেলে আর আসবে না। চলো টাটা।